আজ আমি ঢ্যাঁড়সের একটি সহজ সরল রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। গরম তো পড়তে শুরু করেছে, আর এখন বাজারে এই রকম কচি কচি ঢ্যাঁড়স খুব পাওয়া যাচ্ছে। কচি ঢ্যাঁড়স দিয়ে যদি এই রেসিপিটি রান্না করেন তাহলে রেসিপিটি খেতে ভীষণই সুস্বাদু হয়। সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খুব সহজেই তৈরি করা যায়। বানাতে খুবই অল্প সময় লাগে, কিন্তু স্বাদে হয় দুর্দান্ত। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি 300 গ্রাম কচি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সের বোটার দিক এবং সামনের দিক অল্প অল্প করে বাদ দিয়ে ঢ্যাঁড়সগুলো মাঝ বরাবর করে কেটে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা ঢ্যাঁড়সই কাটা হয়ে গেছে। সাথে নিয়ে নিয়েছি আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেরকম সাইজের ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো কেটে নিয়েছি সেই একই সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব। রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলু তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি। গরম প্রায় পড়তে শুরু করেছে, আর এই সময় ফুলকপি বাঁধাকপি একঘেয়ে রেসিপি খেতে আর ভালো লাগে না। তখন এই রকম ঢ্যাঁড়স বা ভেন্ডি এইভাবে বানিয়ে নিতে পারেন। খুবই সহজ রেসিপি, খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। গরম গরম ভাত কিংবা রুটির সাথে খুবই ভালো লাগে। ভেন্ডি আলুর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 6 থেকে 7টা চেরি টমেটো। আপনারা একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আলু আর ভেন্ডির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এতে সামান্য পরিমাণ আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি। একদমই অল্প পরিমাণ আদা দিয়েছি। আদাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভেন্ডি আলুর মধ্যে। সমস্ত মশলা ভেন্ডি আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। অন্যদিকে আরও একটি মশলা তৈরি করব, তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পোস্ত। একদম শেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই মশলাটি দেখুন সবজির মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে মশলাটি দিয়ে দিলাম। এবার আলু আর ভেন্ডির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে ভেন্ডির এই রেসিপিটি মাখো মাখো তৈরি হয়। আলু আর ভেন্ডি কিন্তু 70% সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে আরও 30% সিদ্ধ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার ফিরে এসেছি, আর দেখুন আলু আর ভেন্ডি
খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ঢ্যাঁড়স বা ভেন্ডি রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আপনারা একবার হলেও এইভাবে ঢ্যাঁড়স বা ভেন্ডি রান্না করে দেখুন, সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।